মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল কুক উইথ মণিদীপাতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। সকাল সকাল বাড়ির শিবের মাথাতে জল ঢেলে তারপরে চলে এসেছি রান্নাঘরে। ঘাস চাল বা শ্যামা চাল, তার সাথে সবুজ মুগ আর কিছু সবজি দিয়েই আজকে তৈরি করব এই খিচুড়িটা। 1 বাটি সবুজ মুগ আর 1 বাটি শ্যামা চাল। সবুজ মুগটা ধুয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। শ্যামা চালটা ধুয়ে নেব। হাঁড়িতে জল গরম করে সবুজ মুগটা সেদ্ধ হতে দেব। 1 চামচ সন্দক লবণ, 1 চামচ হলুদ। মুগটাকে হাফ সেদ্ধ করে নিতে হবে। ততক্ষণ একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি আলু, গাজর একটু ভেজে নিয়েছি, তারপরে ব্রোকলিগুলো দিয়ে দেব, তারপরে বিনস দেব আর দেব কুমড়ো। সমস্ত সবজিগুলোর সাথে শ্যামা চালটাকেও দিয়ে দেব। তারপরে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সবুজ মুগ ডালের মধ্যে পুরো মিশ্রণটাকে ঢেলে দেব। আঁচটা একটু লো করে সেদ্ধ হতে দেব। চলুন ততক্ষণ কড়াইয়ের মধ্যে আরেকটা মশলার প্রিপারেশন নিই। ঘি আর তেল গরম করে নেব, তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নারকেল দিয়ে একটু হালকা করে ভেজে টমেটো আর গ্রেট করা আদা দিয়ে দেব। আর মশলার মধ্যে দেব সন্দক লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। যতক্ষণ না টমেটোটা একটু গলে আসে ততক্ষণ ঢাকা দিয়ে একটু ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেলে মটরশুঁটি ছাড়ানো চিনেবাদাম দিয়ে আর একটু ভেজে নিয়ে সমস্ত মিশ্রণটা খিচুড়ির মধ্যে ঢেলে দিতে হবে। মিশ্রণটা খুব ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে নিচ অবধি মিশিয়ে নিতে হবে। এরপর দুবার ফুটে উঠলেই তৈরি হয়ে গেল আমাদের সবুজ মুগ শ্যামা চালের খিচুড়ি। এখানে আমি অল্প চিনি দিয়েছি, আপনারা মনে করলে চিনিটাকে স্কিপ করতে পারেন। ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।